বোঝার সুবিধার্থে হাতি নিলাম, হাতিকে পাহাড় থেকে ফেলে দিলাম, পানিতে ফেললাম, আগুনে পোড়ালাম। দিন শেষে যদি হাতি তার আগের অবস্থায় থাকে, কোনো পরিবর্তন না হয় হাতির অবস্থার, তাহলে এই যে পাহাড় থেকে ফেললাম, আগুনে পোড়ালাম, পানিতে ফেললাম, এই ৩ টা প্রক্রিয়াকে বলা হবে প্রতিসাম্য অপারেশন। দেখো, ক্রিস্টালের জন্য প্রতিসাম্য অপারেশন হলো ৪ প্রকার: ট্রান্সলেশন, ঘূর্ণন, প্রতিফলন, ব্যতিক্রম। এখন তোমার গাইডে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলা ভালোমতো করে আমি শুধু মুখে এইগুলোর সহজ ব্যাখ্যাটা বলবো, ঠিক আছে? প্রথমটা হলো ট্রান্সলেশন ক্রিয়া, অর্থাৎ ধরো একটা তুমি ক্রিস্টালকে একটা নির্দিষ্ট দিকে, ধরো এই আগে ছিল x=1 এ, তারপর তুমি এখন নিয়ে গেলে x=2 এ। যখন দেখলে একটা ক্রিস্টালকে তুমি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দিকে নিয়ে গেলে, নিয়ে যেয়ে দেখলে যে ক্রিস্টাল তার আগের অবস্থায় আছে, তাহলে তাকে ট্রান্সলেশন ক্রিয়া বলা হয়। অর্থাৎ ধরো ক্রিস্টাল এখানেও হাতি ছিল, এখানে যেও সে হাতি আছে, তাহলে একে বলা হবে ট্রান্সলেশন ক্রিয়া। তারপর হলো ঘূর্ণন ক্রিয়া, তাহলে এটা অক্ষ, এক্স অক্ষে এখানে একটা হাতিকে রাখলে, তারপর হাতিটাকে তুমি ৪৫ ডিগ্রি কোণে ঘুরিয়ে এখানে আনলে, দিন শেষে ঘুরিয়ে আনার পর দেখলে হাতি হাতির মতোই আছে, তাহলে একে বলা হবে ঘূর্ণন ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ায় মানে যে ঘূর্ণন প্রক্রিয়ায় কোনো একটি কণাকে বা ক্রিস্টালকে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে এক জায়গায় নেওয়ার পর যদি সে তার পূর্বের অবস্থায় থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে ঘূর্ণন ক্রিয়া বলে। তারপর হলো প্রতিফলন ক্রিয়া। প্রতিফলন ক্রিয়া হলো, ধরো এই একটা ক্রিস্টাল, তুমি ক্রিস্টালের কেন্দ্রে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে ক্রিস্টালের বামে তাকাই দেখলা যে এইখানে ২টা অণু আছে, তারা হলো ৩-৫। এই ৩-৫ অণু দিয়ে এই বাম পাশের অংশটি গঠিত, এবং এইখানেও ২টা অণু আছে, সেটা হলো ৩-৫, এবং এই অণু দুটো দিয়ে ডান পাশের অংশ গঠিত, এবং এরা একে অপরের প্রতিচ্ছবি, তাহলে একে বলা হবে প্রতিফলন ক্রিয়া। তারপর হলো বিপরীত ক্রমক্রিয়া। বিপরীত ক্রমক্রিয়া হলো, ধরো এই একটা ক্রিস্টাল, তুমি ক্রিস্টালের মাঝখানে আছো, ক্রিস্টালের মাঝখান থেকে ৫ মিটার ডানে, এবং আবার এখান থেকে ৫ মিটার -৫ মিটার বামে, এইখানে তুমি একটা বিন্দু পেলে, সেটা হলো এক্স প্রাইম, এবং এখানে তুমি আরেকটা বিন্দু পেলে, সেটা হলো এক্স প্রাইম। ঠিক আছে? এখন পরিভাষা হলো যে ক্রিস্টালের কেন্দ্রবিন্দু থেকে যদি উভয় দিকে যেয়ে এটা নির্দিষ্ট দূরত্ব পর যদি আমরা একটা সেম বিন্দু পাই, লেটিসে যদি আমরা সেম বিন্দু পাই, তাহলে তাকে বলা হবে যে বিপরীত ক্রমক্রিয়া।